গিগ খুলতে হলে আপনার কি কি করতে হবে সেটা আমরা একটু জানি। একটা গিগ তৈরি করার সময় যখন আপনি এখানে দেখেন গিগ টাইটেল আছে, গিগ টাইটেলটা যখন আমরা দিব ঠিক তখনই আমাদেরকে ডিসাইড করে নিতে হবে যে আমরা আসলে গিগের জন্য কি ট্যাগ ব্যবহার করব, বা আমাদের যে গিগ ডেসক্রিপশন হবে ওইখানে কি কি ট্যাগ হবে, কন্টেন্টের মধ্যে কি ধরনের ইয়া থাকবে আর কি, ফোকাস কিওয়ার্ড থাকবে, এই সেই এই সবগুলা আপনার যখন আপনি গিগ টাইটেল দিবেন তার মধ্যেই আপনাকে ডিসাইড করে নিতে হবে। এখন এটা তো আমাদের এইভাবে মানে এই আমরা তো আর গিগ রিসার্চ করি নাই আগে কখনো, মানে এরকম ভাবে। তো আপনি যদি গিগ মানে ইয়া করতে চান, রিসার্চ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেকগুলা গিগ দেখতে হবে। এন্ড আপনার যখন আপনি আপনার জন্য একটা গিগ তৈরি করবেন সেটা আপনি রিসার্চ করা ছাড়া কখনোই তৈরি করতে পারবেন না। যদি এইভাবে মানে আন্তাজি একটা গিগ তৈরি করে ফেলেন তাহলে দেখা যাবে যে হয়তো এটা আপনার মানে মানে যদি আপনার কপাল খুব ভালো থাকে তাহলে এটা র্যাঙ্কে আগাবে, আর যদি মনে করেন যে আমাদের মতো নর্মাল কপাল থাকে তাহলে আর এটা আগাবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রচুর পরিমাণে গিগ রিসার্চ করতে হবে। এখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে গিগ তৈরি করব। সেক্ষেত্রে আমরা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভালের কিছু গিগ দেখে আসি এবং সেটা রিসার্চটা কিভাবে করে সেই প্রসেসটা আমরা জেনে আসি, ঠিক না? তাহলে ধরেন এখানে আমি আবার আরেকটা ট্যাবে আমি আবার ইয়ে করলাম। আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ দিই তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে আমরা এখানে একটু রিসার্চ করে নিব, ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ সম্পর্কে সেটা কিভাবে করা যায়। ওটা করার জন্য এখানে আপনি দেখেন নতুন করে আপনি একটা ওপেন করবেন, ফাইবার ওপেন করবেন, দেন এখানে দেখবেন যে আপনার লেখা আছে ইয়া গো টু বাইং বা সুইচ টু বাইং। ঠিক আছে, এখানে কাউসার ব্যাটার লেখা নাই, উনি অলরেডি বাইং। সুইচ টু বাইং এ দেওয়ার পরে এখানে আপনি লিখতে পারেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, বেসিক এ দেখেন ব্যাকগ্রাউন্ড ব্যাক পর্যন্ত লেখার পরে এখানে দেখেন কতগুলা ইয়া চলে আসছে, মানে সাজেস্ট কি চলে আসছে। এখন আমরা এই একটা ক্লায়েন্ট যখন এরকম লিখবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখতে চাইবে এখানে গিগ সার্চ করার জন্য, তখন সে কি পুরোটা লিখবে নাকি আপনার এখান থেকেই কোনো একটা সে দিয়ে দিবে? ধারণা, এনি আইডিয়া? হ্যাঁ, কারণ তার কাছে এত সময় নাই। তো আমরা এখন মনে করেন যে আপনার আমি কিন্তু এই যে আমার যে এটা হচ্ছে আমার গেস্ট ব্রাউজার, তারপর হচ্ছে এই ব্রাউজার দিয়ে কখনো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ টিমুভ এগুলো সার্চ করি নাই। ঠিক আছে, তারপরেও এটা আসছে। এখন এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফর ইমেজ, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এইসব এখানে দেওয়া আছে, ঠিক না? তো এখান থেকে আমাদের আমাদের ইয়াটা কি হবে, ধরেন আমরা যেটা করতে চাচ্ছি সেটা যদি আমি একটু মানে বড় কিওয়ার্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ, এটাও ইয়া করা যায়। তাহলে চলেন আমরা একটু এখান থেকে দেখে নিই, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ এই কিওয়ার্ডটা আমরা ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে কি কি ইয়ে আসে, গিগ আসে, দেখি চলো। দেখেন এখানে প্রায় 25,000-এর উপরে গিগ আছে। ঠিক আছে, তো দেখেন সবাই কিন্তু এই যে এই ইয়া লেখা নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ লেখা নাই। আহ, উম, এখানে আপনাদের কমন ট্যাগ কোনটা হয়েছে জানেন? ইমেজ আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই দুইটা কমন হয়ে গেছে। মানে এই দুইটা ট্যাগ সে কাজ করছে এখানে, ইমেজ প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনি যেটাই দেন না কেন, যেটা দিয়ে সার্চ করেন না কেন,
ওইটা যদি একটু লং টিল হয়ে থাকে তাহলে ওইখানে একটার উপরে মানে ওয়ান প্লাস কিওয়ার্ড সে ধরে, আপনার ফাইবারের যে রোবট আছে সে, ঠিক আছে। ফটো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফ্রম ইমেজ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল। এখন এখানে আপনার অন্য আরেকটা কিওয়ার্ড দিয়ে আমরা করি, সার্চ করি। যদি প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, আচ্ছা ধরেন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলাম, এখানে দেখেন আরো বেশি 42,000-এর উপরে এই কিওয়ার্ডের উপরে আছে। তো আমাদেরকে এখানে একটু করতে হবে, এই 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 দিকটাও দেখতে হবে, কারণ হচ্ছে এত এত এই 42,000 25,000-এর চেয়ে একদম ডাবল না, মানে প্রায় প্রায় ডাবল। তো এই এই প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভালের চেয়ে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ ওই কিওয়ার্ডটা আমার জন্য বেশি ভ্যালুয়েবল, ঠিক আছে। তো এটা তো বাদ, এটা আমি দেখবোই না, তো অন্য কিছু দেখি চলেন। ধরেন শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভালে দিয়ে দেখি, এটাতেও এরকমই, ঠিক আছে। তাহলে আমাদের যেতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফ্রম ইমেজ থেকে, কারণ এটাতেই সবচেয়ে কম আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা। আর মূলত আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনার মেইন গিগ হবে না, ঠিক আছে। ফোকাস গিগ এইটা হবে না, ফোকাস গিগ হবে পরে, যেমন হচ্ছে ফ্লায়ার, ম্যানো ডিজাইন, তারপর হচ্ছে আপনার অন্য যেগুলো আছে ব্রোশিয়ার টোশিয়ার ওইসব। ব্যাকগ্রাউন্ড রিমুভে প্রচুর সময়ের প্রয়োজন হয়, তারপর হচ্ছে আপনার অ্যাওয়ার্ড কম। আচ্ছা, এখন আমরা তো সবকিছু আর এখানে নিজে নিজে লিখে নিতে পারবো না, ঠিক না, এত সময় নাই আমাদের হাতে। তা আমরা যে কোনো একটা থেকে একটু হালকা ডেসক্রিপশন কপি করে নেব, ঠিক আছে। কপি করে ওটারে আমরা একটু করে নেব আর কি, মডিফাইড করে নিব নিজেদের মতো করে, ঠিক আছে, যাতে কেউ দেখলে আর বুঝতে না পারে যেটা একেবারে সেম টু সেম, ঠিক আছে। আপনি একটা সেন্টেন্স যখন লিখবেন সেই সেন্টেন্সটা সেম হইতে পারে, ঠিক আছে, কিন্তু তাই বলে পরের সেন্টেন্সটাও সেম হতে হবে সেটা কিন্তু কথা না, ঠিক না। কারণ এখন এক সেন্টেন্স যদি আপনি লিখতে যান, সেটা আপনি ভিন্নভাবে লিখতে পারেন, কিন্তু ভিন্নভাবে লিখলেও দেখা গেছে যে ওই ভিন্নভাবে যে লিখছেন, আপনি যেটা লিখছেন অন্যজন আরেকটা এইভাবেই ভিন্নভাবে লিখতে যায়, দেখা গেছে আপনারটার মতোই হয়ে যাবে, ঠিক না। তো এইসব নিয়ে টেন্স করে লাভ নাই। তাহলে আমরা ফার্স্ট পেজ থেকে কোনো একটা গিগ উঠাবো, ঠিক আছে, যেটা থেকে আমরা লিখবো বা যেটারে আমরা ফলো করব। তাহলে এখান থেকে এমন একটা গিগ ফলো করতে হবে যেটা র্যাঙ্কে আছে কিন্তু রিভিউ কম। রিভিউ কম বলতে সে নিউ, ঠিক আছে। কারণ হচ্ছে এই যে এইগুলা দেখেন, এই যে 104টা, 147, 400, 407, এইসব এইসব থেকে কোনো কিছু নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে খুব মানে ঝামেলায় পড়তে পারেন আর কি। যেমন হচ্ছে আপনার ইয়া কি ব্লক খাওয়া, তারপর হচ্ছে আরো অনেক ধরনের সমস্যা হতে পারে যদি আপনি মানে হালকা চেঞ্জ করে দিয়ে দেন। হালকা চেঞ্জ করে দিয়ে দিলে অবশ্য কোনো সমস্যা হয় না। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, গিগ সাধারণত কি জন্য ব্লক খায় বা কি জন্য গিগ ইয়া হয়ে যায়, গিগ রিপোর্ট খায়, সেটা হচ্ছে আপনার এই যে এই ইমেজের জন্য, ঠিক আছে। ইমেজটা সবসময় খেয়াল রাখবেন যেন গুগল থেকে কোনো ইমেজ নিয়ে দিয়ে না দেন। গুগল থেকে একটা ট্রান্সপারেন্ট ইমেজ নিয়ে দিয়ে দিলেন, তাহলে আপনার সমস্যা হতে পারে। সো আমরা চেষ্টা করব যেন, চেষ্টা না, আমরা এটা মাস্ট, কোনো একটা ইমেজ আমরা ইয়ার থেকে ফ্রিবিক থেকে নেন বা আপনি পিকজাবের থেকে নেন, ঠিক আছে, রয়্যালিটি ফ্রি কোনো একটা সাইট থেকে ইমেজ নেবেন, নিয়ে ওইটারে রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ কইরা দেন আপনি এই গিগে দিবেন, ঠিক আছে। এখন চলেন একটা গিগ খুঁজি যেটাতে আমরা এই যে দেখেন একটা এই গিগটা দেখেন আপনি, সে কিন্তু ফার্স্ট পেজে চলে আসছে, এই যে এই গিগটা দেখেন,
ঠিক আছে, সেও কিন্তু ফার্স্ট পেজে চলে আসছে, কিন্তু তাদের রিভিউ খুব কম, মানে তারা নিউ, একদম নিউ। তো আমরা এই দুইটা গিগ ফলো করতে পারি। এই দুইটা গিগ আমি ওপেন করে নিলাম। গিগ ইমেজ কিভাবে দেয় দেখছেন, বিফোর এন্ড আফটার এরকম করে দেয়, বিফোর আফটার কি করছে এই যে এইটা। যাই হোক, যাই যাই করুক, সে তো ফার্স্টে চলে আসছে, র্যাঙ্কে চলে আসছে, ঠিক না? পাকিস্তানে। ওকে, ঠিক আছে। এখন এখানে আপনি এখান থেকে আমরা কি কি ইয়া করতে পারি, ফলো করতে পারি, বা কি কি কপি করতে পারি সেটা দেখবো এখন, বা আপনার কিওয়ার্ড গুলো দেখবো একটু। আর এখানে টাইটেলটা দেখেন কিরকম হয়েছে। টাইটেলটা হতে হবে আপনার একদম একটা সেন্টেন্সের মতো, এবং খুব ইজি একটা সেন্টেন্সের মতো হইতে হবে। যেমন আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইউর ইমেজ, ঠিক না? তারপরে এটা কি লিখছে, আই উইল ডু ফটোশপ এডিটিং, চেঞ্জ রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, ঠিক আছে? তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন যদি আমরা এইটাই ফলো করি, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ দিয়া, তারপরে আর কি আর এইখানে কি অ্যাড করা যায়, কি অ্যাড করতে পারলে ভালো হয় বেশি, সেটা ধরে এটা নিলাম আর রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ। এখানে কি আমি লিখতে পারি ফ্রম এনি কাইন্ড অফ ইমেজ, তাহলে আমার কারোর সাথে মিললো না, হ্যাঁ? সেই ক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু আপনি কেন লিখবেন? সমস্যা হবে না, কারণ এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ এইটা তো আপনি আর চেঞ্জ করতে পারতেছেন না, ঠিক না? এখন এটা হচ্ছে একটা সেন্টেন্স ইউনিভার্সাল, এটা তো আর চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমরা এইটাই দিলাম, হ্যাঁ, আই উইল, এই যে দেখেন, আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম এনি কাইন্ড অফ ইমেজ, ঠিক আছে? তাহলে এই যে দেখেন এখানে ম্যাক্স হচ্ছে 80, 80 দেওয়া যাবে না, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন সবসময় যেন 50 নিচে থাকে, 60 নিচে থাকে, 60 হচ্ছে একদম স্ট্যান্ডার্ড, এর উপরে যাওয়াই যাবে না। এখন এখানে ক্যাটাগরি আছে, তাহলে ক্যাটাগরি আমরা কি ইউজ করব, ফটো এডিটিং, ঠিক আছে? এখানে আপনি করবেন গ্রাফিক্স ডিজাইন, তারপরে এখান থেকে যা ফটো এডিটিং, ফটো এডিটিং, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। দেন এখানে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে? দেখেন গিগ মেটাডাটা, মেটাডাটা বলতে এটা আপনার ওইখানে গিগের মধ্যে শো করবে যে আসলে আপনার গিগটা কি ধরনের। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভাল সম্পর্কে, ফাইল ফরম্যাট যাবেন, ফাইল ফরম্যাটে ক্লিক করবেন যে আপনি কি কি ধরনের ফাইল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, বা কি কি ধরনের ফাইল প্রোভাইড করে, মানে ক্লায়েন্টকে বোঝানো, যেটা যেমন জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি, র, টিটিএফ, টিআইএফএফ, মানে হচ্ছে এটাও একটা পিএনজির মতো, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে আপনি ওটাতে আপনার ইয়া পাবেন। তো আমি মোটামুটি সবগুলাই দিয়ে দিলাম, সব সিলেক্ট করে দিলাম। এখন এই যে এখানে দেখেন ইম্পর্টেন্ট পার্ট চলে আসছে, সার্চ কিওয়ার্ড। তো সার্চ কিওয়ার্ডটা কি হওয়া উচিত আমাদের, যেমন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে, এটা তো থাকবেই, রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাও লাগবে, ধরেন এই যে এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড, এন্টার দিলেই আপনার হয়ে যাবে। এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড কি জন্য দিলাম, কারণ এটা আমার ইয়াতে আছে, আহ, কি
কি বলে এটা, টাইটেলে আছে। এখন টাইটেলে আপনার যা যা থাকবে ওইখান থেকে আপনি চেষ্টা করবেন যেন মানে দুইটা যেন থাকে আপনার এই ইয়াতে, ডিরেক্ট সার্চ ট্যাগে। ঠিক আছে, তারপরে কি লিখবো? উম, তারপর ধরেন ইমেজটা নিলাম। ইমেজটা নিয়ে আমি যদি এখানে ইয়া করি, এখানে ধরেন আরেকটা ট্যাগ দিতে পারি। এখন এই শুধু ইমেজ কিন্তু দেওয়া যাবে না। শুধু ইমেজ দিলে আপনার আরো অন্যান্য যে ইমেজ আছে ওইসবের সাথে সে ইয়া করে ফেলবে, ম্যাচ করে ফেলবে। কিন্তু আমরা এখানে কি দিব? ইমেজ, ধরেন যদি আমি ইমেজ দিই, ইমেজটা দিতে হবে। ইমেজ দিলে ইমেজ এডিটিং দিই, ইমেজ এডিটিং, ঠিক আছে? তাহলে ইমেজ এডিটিং দিলে আপনার এই যে ফটোশপের যে ফটোশপ এডিটিং, এটার সাথে ইমেজ এডিটিংটাও একটা ম্যাচ হয়ে যায়, বা এইখান থেকে আপনার এই ইমেজটাও সে ধরে নেবে। যেমন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম এনি কাইন্ড অফ ইমেজ, ঠিক আছে? এখন এই দুইটা তো আমাদের দেওয়া শেষ, আর এখানে 5টা দিতে হবে, ঠিক আছে? তাহলে চলেন ওরা কি দিছে সেটা আমরা একটু দেখে আসি। সেটা দেখার জন্য আমাকে যেতে হবে একদম সবার নিচে, এই কমেন্টস টমেন্টস আছে যে এই ইয়াগুলা ওগুলা নিচে। এইখানে দেখেন সিলেক্ট, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোশপ অ্যামাজন প্রোডাক্ট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে? তাহলে সে কি ফোকাস করছে সবচেয়ে বেশি? অ্যামাজন প্রোডাক্ট ইমেজ, এখানে সে ইমেজও ইনক্লুড করে দিয়েছে, প্রোডাক্টও ইনক্লুড করে দিয়েছে, অ্যামাজনও ইনক্লুড করে দিয়েছে, ঠিক আছে? এখন আমরা অ্যামাজন না দিই, আমরা জাস্ট প্রোডাক্ট ইমেজ দিতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে একটা দিছি রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভালও দেওয়া যায়। ফটো রিটাচিং আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না এখানে। ফটো রিটাচিংটা যদি ইয়াতে দেওয়া যেত, কিওয়ার্ডে, তারপর না ইউজ করা যেত। আচ্ছা দেখি সে কি ইউজ করছে। সে দিচ্ছে কাট আউট ব্যাকগ্রাউন্ড। কাট আউট ব্যাকগ্রাউন্ড আমরা তো কাট আউট ইউজই করি না, তাহলে কেন দেব? ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ক্লিপিং পাথ। তো ক্লিপিং পাথও দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা আমাদের ট্যাগ ফলো করতেছি। ঠিক ট্যাগ না, আসলে আমাদের কি জানি টাইটেল ফলো করবো সবসময়, ঠিক আছে? তাহলে ইস, কাজ যে কবে শেষ হবো। ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিলাম, ঠিক আছে। এখানে আরেকটা দেওয়া যায়, প্রোডাক্ট প্রোডাক্ট ইমেজ। তাহলে আমাদের ইয়া হয়ে গেল, remove background from image। আর কি দেওয়া যেতে পারে, কি দেওয়া যেতে পারে? টোয়েন্টি ক্যারেক্টারের উপরে থাকলে হবে না, তাহলে 20 ক্যারেক্টার না দিয়ে এখানে আমরা ট্রান্সপারেন্ট ইমেজ ইউজ করতে পারি। ট্রান্সপারেন্ট ইমেজ, ঠিক না? এটাও দেওয়া যেতে পারে। তাহলে এবার দেখি কি হয়। হয়ে গেছে। তো ট্যাগ গুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন আচ্ছা, এখানে দেখেন প্যাকেজ চলে আসছে।
ঠিক আছে, প্যাকেজে এখানে আমাদের প্যাকেজের নাম টাম তারপর হচ্ছে মোটামুটি অনেক কিছু দিতে হবে। সেক্ষেত্রে এখানে দেখেন 3 প্যাকেজ এটা অন করা আছে, এটা যদি অফ করে দেন তাহলে একটা প্যাকেজই হবে বেসিক। ঠিক আছে, কিন্তু আমরা এক প্যাকেজ দিব না, আমরা সবসময় 3 প্যাকেজে দিব, যেটা আপনার একসাথে একই সাথে তিনটা ইয়ার কাজ করে। ঠিক আছে, তিনটা প্যাকেজ কেউ নিতে পারবে। যেমন হচ্ছে এখানে যদি আমি ইয়া দিই, ওরা কি দিচ্ছে, যেমন হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড, ও এইভাবেই দিয়ে দিচ্ছে। এটা তো আসলে এরকম হওয়ার কথা ছিল না। হুম, আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস উল্লেখ করে দিতে পারি। ঠিক আছে, যেমন সবচেয়ে ভালো হবে উল্লেখ করে দিলে, যদি আমরা ইয়া করে দিই, যেমন হচ্ছে তারা কয়টা ইয়ার রিমুভ করতেছে, বেশি 25টা ইমেজ রিমুভ করতেছে মাত্র $5 দিয়ে। ওরে রে রে রে, পাকিস্তানি না, $5 মানে হচ্ছে কত, 500-র উপরে, 1000। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি করব, ধরেন প্যাকেজ নেম বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, আমরা এইভাবে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দিব না, প্যাকেজ নেমটা দেখেন এখানে ডিরেক্ট শো করতেছে। ঠিক আছে, বেসিক হচ্ছে এই যে $5, কেউ যদি আপনার এখানে ঢুকে তাহলে দেখবে যে বেসিক $5, কিন্তু এই যে 25টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন এখানে তার কিন্তু চোখ পড়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ইয়া করতে পারি, স্টাইল করতে পারি, যেমন হচ্ছে যদি আমরা দেই 15 ইমেজ বেজ রিমুভ। তাহলে পরেরটাতে কত দিব, কয়টা দিচ্ছে, হান্ড্রেড, তো কোনোদিনও না, 50টা, এরপরে হচ্ছে 100। আর যদি কেউ এর চেয়ে বেশি নিতে চায় তাহলে সে এতে চলে আসে, চ্যাটে, তখন মনে করেন যে কাস্টম অর্ডার করা যায় ওটা করতে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে একটু ডেসক্রিপশন দিই। ডেসক্রিপশন হচ্ছে কিভাবে দিব, যেমন পঁচিশ এমএস ব্যাকগ্রাউন্ড রিমুভ আনলিমিটেড রিভিশন, সে লিখছে এটা, তাহলে আমরা এখান থেকেই এটা নিয়ে কিছু একটা করতে হবে। যেমন হচ্ছে যদি আমি এটা এখানে দেই তাহলে কি লিখবো, 15 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভাল আনলিমিটেড রিভিশন না, WH আরে WHITE না, হোয়াইট, হ্যাঁ, হোয়াইটেন ধরেন 50 হচ্ছে 100 ট্রান্স হোয়াইটেন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ঠিক আছে, তাহলে প্রথমটা আমাদের মোটামুটি এগুলোর নাম টাম দেওয়া শেষ, ডেসক্রাইব করা শেষ। তারপর ডেলিভারি টাইম হচ্ছে আপনার কয়দিন,
ডেলিভারি টাইম কয়দিন দিচ্ছে? এটা ওয়ান ডে, ডেলিভারি টাইম ওয়ান ডে দিচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা ওয়ান ডে দিলাম, এটা 2 ডেজ, এটা হচ্ছে 3 ডেজ। ঠিক আছে, 100 ইমেজের জন্য 3 ডেজ, 50 ইমেজের জন্য 2 ডেজ, আর 15 ইমেজের জন্য 1 ডেজ। রিভিশন হচ্ছে ধরেন এটার জন্য দিলাম কত, 5টা, এটার জন্য হচ্ছে 9টা, আর এই বড় প্যাকেজের জন্য হচ্ছে আনলিমিটেড। ঠিক আছে, তাহলে সে প্রিমিয়ামের জন্য নিচ্ছে কত, 100 ইমেজ, তো এই অল্প অল্প টাকা দিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে, তাহলে ইমেজ অফ, এখানে হচ্ছে 5 ইমেজ, না 5 ইমেজ না, তাই এখানে হচ্ছে আপনার কয়টা যেন ছিল, এটা দিবই না। সোর্স ফাইল, ইয়েস ইয়েস ইয়েস, হাই রেজুলেশন, ইয়েস ইয়েস ইয়েস, কমার্শিয়াল ইউজ, না, এইটা কমার্শিয়ালি তো সে ইউজ করতেই পারবে, তাহলে এটা দিলাম। ঠিক আছে, ওকে। এখন 15 ইমেজের জন্য আমরা নিচ্ছি হচ্ছে ধরেন $5। ঠিক আছে, স্ট্যান্ডার্ড 50-এর জন্য আমরা নিব হচ্ছে কত, $15। আর হচ্ছে 100-র জন্য নিব হচ্ছে আমরা $30। ঠিক আছে, এখন আসেন হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি বলতে এই যে এখানে যে 2 দিন করে টাইম দেওয়া আছে না, এই যে ডেলিভারি টাইম 1 ডে 2 ডে, কেউ যদি আপনার 50টা ইমেজ একদিনের নিচে নিতে চায়, সে যদি বলে যে আমাকে একদিনে দিতে হবে, তাহলে সে এখানে একটা এই যে এই স্ট্যান্ডার্ডের মধ্যে এসে একদিন সিলেক্ট করে তারপরে দিতে হবে। এখন একদিনের জন্য যদি নিতে চায় তাহলে আমরা এক্সট্রা কিছু চার্জ মানে করবো আর কি। ঠিক আছে, এক্সট্রা চার্জ নিব আর কি। যেমন হচ্ছে আপনার যদি এখানে ওয়ান ডে নেয় তাহলে আরো $10 বেশি দিতে হবে। প্রিমিয়ামে যদি একদিনে নেয় তাহলে এখানে $15 বেশি দিতে হবে। আর এটা তো একদিন তো আছে, এটা অলরেডি ওয়ান ডে। ঠিক আছে, আর রিভিশন টিভিশন এগুলোর দরকার নাই গা। এডিশনাল ইমেজ যদি কেউ দেয় তাহলে না, এটা এখানে ইয়া নেই, সুন্দর করে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের প্যাকেজ সেকশন শেষ, প্যাকেজ শেষ। সেভ এন্ড কন্টিনিউ। কি কোনটা? অ্যাডিশনাল ইমেজ মানে এখানে সে আপনার এখানে কতটা ইমেজ আছে, 15টা। ঠিক না, সে যদি বলে যে আমি বেসিকের মধ্যে নিতে চাচ্ছি কিন্তু আমার 20টা করে দিবা, দেন 20টার জন্য আলাদা একটা চার্জ হতেই পারে। ঠিক না, ওইটার এডিশনাল ইমেজ বলে, কিন্তু এডিশনাল ইমেজ এখানে আনলিমিটেড, নতুন জন্যই আনলিমিটেড দিচ্ছি না, বুঝছেন? এই যে একটা বাঙালিওয়ালা বাদ করে দিলেন, বুঝছেন? মানে বাঙালি একটা কথা কয়ে দিলেন, রিভিশন যদি আনলিমিটেড দিই, কেন রিভিশন আনলিমিটেড দিব? আমি কি কাজ পারি না? আপনি কাজ পারেন না? 5বার রিভিশন দিলে আরো কিছু থাকে? একটা কি বলবো, এক মেয়ের যদি 5বার আই লাভ ইউ বলেন তাহলে সে 7 টাইম সে নিজেই বলবে, বুঝছেন? সো এটা তো গিগ, ক্লায়েন্টরে আপনার এর মতো মনে করতে হবে, যত যত্ন করা যায়, প্রচুর যত্ন করতে হয়। যাই হোক, কিন্তু তাই বলে আপনার এই যে এখানে আনলিমিটেড এই সেই এগুলো দেওয়া যাবে না। কি 5টা করলাম না? আপনাদের জন্য তো এমন হয়েছে। আর কিছু জানার আছে এখানে বলেন, বারবার ফিরে আসবো না এখানে, সামনের দিকে অনেক কাজ বাকি আছে, বলেন বলেন। ঠিক আছে, গুড। ওকে, গুড। ঠিক আছে, এখন এই যে এখানে হচ্ছে আপনার গিগের সবচেয়ে বড় ডেসক্রিপশনটা এখানে দিতে হবে, এবং সেটা আপনার এই
এই যে দেখেন এই কোথায় আছে সে, এই যে দেখেন এই যে ডেসক্রিপশন, ঠিক আছে এটা। তো আমরা এখানে দেখেন এই ক্লিপিং পাথ, ইমেজ এডিটিং, এগুলো আসলে চেঞ্জ করার কিছু নাই, ঠিক না? কারণ এটা হচ্ছে আপনার সব তো সেমই, আপনি ও যা লিখছে আপনি তাই লিখবেন। কিন্তু এখানে আমাদের একটু করে দিতে হবে, যেমন এই যে এখানে এখানে একটু চেঞ্জ টেঞ্জ করে দিতে হবে আর কি। তো চলেন আমরা এটা একটু নিয়ে যাই, এটা চেঞ্জ করি। And আমার এখানে গ্রামারলি নেই, গ্রামারলি থাকলে সুন্দর করে দেখতে পারতেন। যাদের এখানে গ্রামারলি আছে তারা অ্যাপ করে নেবেন। গ্রামারলি নাই, এখন আমি ইনস্টল করতে পারবো না, আরেকজনের পিসি। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখানে আমরা কি কি চেঞ্জ করতে পারি দেখেন। আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ইন ফটোশপ, ঠিক না? লিখলো উইথ মোর দেন 8 ইয়ার্স, মোর দেন 8 ইয়ার্স না, এখানে ধরেন আমরা 2 ইয়ার্স দিলাম। কিন্তু এখানে আমরা সম্পূর্ণটাই এভাবে লিখবো না, উইথ জি আর গ্রেট স্কিল অফ ফটো ইমেজিং এডিটিং, না ইমেজ এডিটিং, and background রিমুভাল, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমাদের ইমেজ প্লাস ব্যাকগ্রাউন্ড রিমুভাল দুইটাই চলে আসলো এবং এডিটিং চলে আসলো। তাহলে আই উইল ব্যাকগ্রাউন্ড রিমুভাল হয় নাই, তো আই উইল রিমুভ your image background, দেখছেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে সবকিছু উইদিন 24 hours. uh, your image for us yeah, using the Photoshop pen tool handmade clipping path to get the perfect quality. তাহলে এখানে কি হবে জানেন, I will use the Photoshop pen tool, ঠিক আছে? এখানে আমি এটা কি জন্য ছোট করে দিলাম জানেন, কারণ একটা যদি আপনার বেশি বড় হয়ে যায়, সেন্টেন্স অনেক বড় হয়ে যায়, তাহলে সেটা মানে রোবট ক্যাচ করতে পারে না, রোবট নেয় না, ক্যাচ করে না, ঠিক আছে? এটা ভালো হয় না, এই জন্য। তাহলে প্লিজ ভিজিট মাই পোর্টফোলিও ফর মোর ডিটেলস, দরকার নাই গা, পোর্টফোলিও তো আমাদের নাই। হোয়াই ওয়ার্কিং উইথ মি, এটা না, হাউ, হোয়াট, ইউ উইল গেট, what portfolio আমরা একটু বোল্ড করে দেই, এখান থেকে বোল্ড করারও সিস্টেম আছে সুন্দর। হোয়াট ইউ উইল গেট, ঠিক আছে? শ্যাডো ক্রিয়েশন থাকলো, কিন্তু এইগুলো সবার দরকার পড়ে না, ঠিক আছে? 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা দরকার নেই, আমরা অবশ্যই দিব 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন।
মাই সার্ভিসেস ক্লিপিং পাতি ফটো রিচার্জ শ্যাডো ন্যাচারাল ব্যবসা বা এই ঠিক আছে ওকে গুড ইম্পর্টেন্ট তারপরে এটা একটু হাইলাইটও করে দেই any type of photo background removable or cut out এর দরকার নেই কাট আউট অফ ব্যাকগ্রাউন্ড রিমুভিং বা হচ্ছে আপনার কোনো একটা ইয়ার থেকে একটা পেজ থেকে একটা ইমেজ কাট করে নিয়ে আসা কপি করে আমরা আলাদা একটা করে করি না ওইগুলাই বাট এই যে এই বোল্ড আর হচ্ছে যে হাইলাইট ঠিক আছে মোটামুটি এটা আমাদের ডান তারপর হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন আছে যেমন হচ্ছে আপনি কি কোশ্চেন আপনি নিজেই করলেন আস্ক আপনি নিজেই করবেন ঠিক আছে মানে আনসার আপনি নিজেই দিলেন আচ্ছা যাই হোক এটা এখন আমরা দেখবো না এটা এখন আমাদের দরকার নেই সেভ এন্ড কন্টিনিউ তারপরে এখানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনার কি কি লাগবে ঠিক আছে তাহলে সেটা এখানে আপনাকে বলে দিতে হবে হচ্ছে all raw images ঠিক আছে অ্যাড করে দিই আপনার কাজ করার জন্য কি লাগবে শুধু র ইমেজই তো লাগবে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আচ্ছা গিগ ফটো কাসার ভাই আপনি ফটো দেন হোয়াটসঅ্যাপে দিয়ে দেন গিগ ইমেজ ঠিক আছে তাহলে আমরা এখানে ইমেজ ড্রপ করতে পারি ডাউনলোড টু বিগ এই যে দেখেন যদি কখনো এই প্রবলেম ফেস করেন ঠিক আছে যে 5 এমবির বেশি আপনার ফাইল তাহলে কোথায় যাবেন জানেন লিখবেন হচ্ছে টাইনি পিএনজি টাইনি পিএনজি লেখা এই যে টাইনি পিএনজি তে যাবেন আমি এটা দিয়ে দিচ্ছি লিংকটা এগুলো সেভ করে রাখেন ঠিক আছে এইসব আপনার প্রচুর কাজে লাগবে আপনি টাইনি পিএনজি তে যাবেন যায় আপনার যে ইমেজ আছে সেই ইমেজগুলো এখানে আপ করে দেবেন আরে টাইনি পিএনজিতে 5 এমবির উপরে নেয় না শিফট এই প্রো করে ফেলছে দেখছেন এটাও পেড করে ফেলছে আগে তো আরো বেশি 20 এমবি পর্যন্ত নিত আচ্ছা যাই হোক এই ইমেজটা আমরা একটু ছোট করে নেই
প্রিসেট নাই। ইমেজের সাইজ কত তার? সাইজ তো কমই নেই। সরি আমি আরো বাড়াই দিচ্ছি। কাম অন। এক জায়গায় স্থির হয়ে আছে হচ্ছে আপনার, এটা শুধু আর স্ক্রিনটা দেওয়া আছে। এই যে এবার নড়বে, চলবে। এখন নড়তেছে। বুঝি নাই। হ্যাঁ, তাহলে যাবে। আপনারা এখানে ম্যাক্স 3টা ইমেজ ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে ভিডিও দেওয়া যায়, পিডিএফ দেওয়া যায় সব। এই দেখেন কাউসার ভাই, আপনার ইমেজ আগে কিরকম ছিল আর এখন কিরকম হচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই আগে কিরকম ছিল দেখেন, আগেরটা দেখেন, এই যে এই দেখেন, আর এই যে এই দেখেন, কোয়ালিটি নষ্ট হয়েছে না। আপনি এটা কত ইয়া করছিলেন, সেভ করছিলেন জানেন? 3300 না কত জানি ইয়া সাইজ। এই সাইজ থাকবে হচ্ছে মাত্র 500, 500-র উপরে যাবে না। শুধু কাজই করলেন, সাইজ আর দেখলেন না, বুঝছেন?
সেটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা শেষ মোটামুটি কাজ। সেভ এন্ড কন্টিনিউ। বাকিগুলা মানসম্মত না। গ্যালারি কি হয়েছে? Not valid, which is not আমার কাছ থেকে দিলে লাভ নাই। এক মনে করেন যে একটাই যথেষ্ট, বুঝছেন? আপনার যদি মনে করেন আপনার পোলাপান দুই তিনটা থাকে, ওইখান থেকে সংসার করার জন্য, উঠানোর জন্য একটাই যথেষ্ট, সংসার নষ্ট করার জন্য একটাই যথেষ্ট। দুইটা ভালো দিলাম, একটা খারাপ, তাহলে আপনার গিগ নষ্ট করার জন্য একটাই যথেষ্ট। বুঝছেন? গট ইট? ঠিক আছে, এই যে চলে আসছে ইউএসএ পারসন নো। তারপর হচ্ছে পাবলিশড, পাবলিশড হয়ে গেল। ঠিক আছে, ডান। যে আপনার গিগ চলে আসছে। এখন এখানে দেখতে পারবেন ইমপ্রেশন, কয়জন ইমপ্রেস করছে, মানে কয়জন আপনার গিগের উপর দিয়ে চোখ বুলাইছে গেছে। তারপর হচ্ছে এই যে ক্লিক, কয়জনে ক্লিক করছে, অর্ডার বা ক্যান্সেলেশন এই সেই। ঠিক আছে, 3-4 দিন সময় লাগবে বা 5 দিন সময় লাগতে পারে এটা ইয়াতে হইতে, অ্যাপ্রুভ হইতে। ঠিক আছে, লাইভে আসতে আর কি। শোনেন, 10-15 মিনিট পরে চেক করে দেখতে পারবেন ইমপ্রেশন আসছে, কিন্তু এই ইমপ্রেশন হচ্ছে আপনার গিগ চেক করতেছে। না না, 10-15 মিনিটে হয় না। অ্যাপ্রুভ তো এখনই হয়ে গেছে, কিন্তু এটা আপনার ওরা দেখবে, দেখে তারপরে আপনার। হ্যাঁ। না না, অ্যাক্টিভ হলে আপনার এই যে এইদিকে ইমপ্রেশন বা ক্লিক টিক এগুলো সব বাইরে যাবে। ওই আপনি বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন। সর্বোচ্চ আপনার 3 থেকে 5 দিন সময় লাগে, কিন্তু 3 দিনই লাগে বেশি হইলে।